headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. पश्चिम बंगाल का सबसे बड़ा त्योहार दुर्गा पूजा कुछ ही दिनों में शुरू होने वाला है। इसे देखते हुए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट ने यातायात व्यवस्था को सुचारू बनाने के लिए अपनी तैयारी शुरू कर दी है। इसी क्रम में शुक्रवार को आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी ट्रैफिक कार्यालय में एक महत्वपूर्ण बैठक हुई। डीसी ट्रैफिक पीवीजी सतीश की अध्यक्षता में हुई इस बैठक में ट्रैफिक पुलिस के सभी वरिष्ठ अधिकारी और परिवहन मालिक शामिल हुए। बैठक का मुख्य उद्देश्य दुर्गा पूजा के दौरान यातायात को नियंत्रित करने पर चर्चा करना था। डीसी ट्रैफिक पीवीजी सतीश ने बताया कि दुर्गा पूजा के दिनों में दोपहर 12:30 बजे से लेकर अगले दिन सुबह 2:30 बजे तक आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट क्षेत्र से कोलकाता की ओर जाने वाले भारी मालवाहक वाहनों का आवागमन बंद रहेगा। প্রতি মাসের মতো এই মাসেও শুক্রবার আসানসোল পৌর নিগমের কাউন্সিলর, আধিকারিক ও পৌর নিগমের সদস্যদের নিয়ে মাসিক বোর্ড বৈঠক করলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের আধিকারিক ও কাউন্সিলররা। শনিবার রাত পেরোলেই মহালয়া, হাতে গোনা আর কিছুদিন পর দুর্গোৎসব। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে আজকের বৈঠকে মূলত আলোচনা করা হয় উৎসবের কারণে রাস্তাঘাট মেরামত, শহরের উন্নয়নমূলক বিভিন্ন কাজ, টেন্ডার, এছাড়াও আসানসোলের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে তৈরি হওয়া গর্ত এবং দুর্গাপুজোর আগে যাতে রাস্তাগুলি সারাই করা যায় সেই নিয়েও বিশেষ আলোচনা করা হয়। একই সাথে দুর্গাপুজোর আগে প্রত্যেকটি ওয়ার্ডে 10টা করে হ্যালোজেন লাইট দেওয়ার ব্যবস্থাও করা হয় এবং পুজোয় যাতে লোডশেডিং এর মতো সমস্যা না হয় এবং ট্রাফিক ব্যবস্থা যাতে সুচারু থাকে, এছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয়। চোরাই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো ভ্যান চালকের। জানা যায় শুক্রবার সকালে 19 নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর থেকে কাকসা যাওয়ার রাস্তার মাঝে মুচিপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো ভ্যান চালকের। জানা যায় মৃত ভ্যান চালকের নাম মানিক বাউরি, বয়স 48। তিনি কাকসা থানার বামুনারা এলাকার বাসিন্দা। এদিন হঠাৎ করে একটি পিকআপ ভ্যান এসে তাকে সজোরে ধাক্কা মারে এবং তারপরেই ঘটনাস্থলে গুরুতর আহত হন ভ্যান চালক মানিক बावड़ी। आसनसोल के सलानपुर थाना क्षेत्र के रूपनारायणपुर पुलिस फाड़ी क्षेत्र में एक चौंकाने वाला मामला सामने आया है, जहां एक स्टेशनरी और किराना व्यापारी के विश्वास पात्र कर्मचारी ने लाखों का सामान गायब कर दिया। पुलिस ने शिकायत मिलने के बाद उस कर्मचारी और उसके 2 साथियों को गिरफ्तार किया है। घटना के बारे में बताया जाता है कि रूपनारायणपुर के सामडी रोड पर थोक व्यापारी गौतम सेन का बड़ा व्यापार केंद्र है, जहां 5 महीने पहले छोटू बावड़ी नामक एक युवक उनके यहां काम पर लगा था। गौतम सेन अपनी बेटी की शादी की तैयारियों में व्यस्त थे, जिसका फायदा उठाकर छोटू ने मालिक के भरोसे का गलत इस्तेमाल किया। वह धीरे धीरे गोदाम से सामान गायब करने लगा। गौतम सेन को पिछले कुछ समय से सामान के स्टॉक में गड़बड़ी का शक हो रहा था। यह संदेह तब और ज्यादा गहरा गया जब उनके एक दूसरे कर्मचारी ने उन्हें बताया कि एक गोदाम के बाहर कुछ सामान रखा हुआ है, लेकिन उसे दुकान में नहीं लाया जा रहा है। চলতি বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে রাজ্য জুড়ে। এখনো পর্যন্ত সেই বৃষ্টির বিরাম নেই, প্রায় রেকর্ড বৃষ্টি বলা যেতে পারে। এই বৃষ্টির কারণে বারংবার লক্ষ্য করা গিয়েছে আসানসোল শহরের বিভিন্ন নিচু এলাকায় জলমগ্নতা। এখনো পর্যন্ত নিম্নচাপ কমেনি। এই বর্ষার মধ্যে প্রায়শই দেখা যায় ডেঙ্গুর বৃদ্ধি, মশার বৃদ্ধি, ম্যালেরিয়ার বৃদ্ধি। তাই ডেঙ্গু প্রতিরোধ করতে ও সাধারণ মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের প্রাঙ্গণে ডেঙ্গি বিজয় অভিযান কর্মসূচি করা হলো। আসানসোল পৌর নিগম এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে মিশন নির্মল বাংলা ও ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শনিবার রাত পেরোলেই মহালয়া।
ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রায় সব জায়গায় এবং এর মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল আসানসোলের মহিশিলা এলাকায়। জানা যায় শুক্রবার সকালে আসানসোলের মহিশিলা কলোনির পালপাড়ায় মৃৎশিল্পী বাপি পালের কারখানা থেকে চক্ষুদান হয়ে যাওয়ার পর দুটি মূর্তির কাঠামো থেকে উপড়ে নেওয়া হয়েছে দুর্গা প্রতিমার মুখ। এই চুরি যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরির কারখানায় দুর্গা প্রতিমার দুখানা মুখ ভেঙে চুরি করে এক যুবক। পরে ওই মুখ দুটি উদ্ধার হয় আরেক মৃৎশিল্পীর কারখানা থেকে। চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে মারধর করা হয় পরিযায়ী শ্রমিককে। পরিযায়ী শ্রমিক দুর্গা প্রতিমার মুখ দুটি চুরি করার কথাও স্বীকার করেছে। আর কিছুদিন পর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর আগেই ইতিমধ্যে প্রায় সকলেই মাতৃশক্তি আরাধনার আগমনী শুরু করে দিয়েছে। আগামী 21শে সেপ্টেম্বর মহালয়া। এই দিন পিতৃপক্ষের অবসান হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। সেই দিনটিকে সামনে রেখে বৃহস্পতিবার প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এবং কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সহযোগিতায় আসানসোল পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডের রেলপাড় এলাকায় মা দুর্গার আগমনী যাত্রা বের করা হয়। এই আগমনী যাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরব গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। চীন মুদ্রার নামের লক্ষ লক্ষ টাকার প্রতারণা। দুর্গাপুরের অন্ডাল থানার পুলিশের জালে ধৃত দুই। অন্ডাল থানার উকরা এলাকায় বুধবার রাতে অন্ডাল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম আমিরুল ও শেখ আসাদুল্লাহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথমে শিউরি এলাকায় এক ব্যক্তিকে প্রাচীন মুদ্রা দেখিয়ে 4.5 লক্ষ টাকা প্রতারণা করে এই অভিযুক্তরা। তারপরে দুর্গাপুজোর আগে আগে ফাঁদ পাতে উকরা এলাকায়। সেইখানকার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতানোর চেষ্টা চালানো হয়। जमुरिया से सटे धोबाडांगा गांव के किसान इन दिनों भारी मुश्किल में है। दरअसल एक बरसाती नाले का पानी उनके खेतों में भर गया है, जिसकी वजह से उनकी धान की फसल पूरी तरह से बर्बाद हो गई है। किसानों का आरोप है कि बरसाती नाले के पानी से भरने से उसका पानी उनके खेतों में प्रवेश कर गया, जिसके कारण उनके खेत पूरी तरह से जलमग्न हो गए हैं। इस संबंध में ईसीएल अधिकारियों को बार बार सूचित करने के बावजूद भी कोई कार्रवाई नहीं की गई। इसका नतीजा यह हुआ कि खेतों में लगी उनकी धान की फसल बर्बाद होने के कगार पर पहुंच गई है। Headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.